নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাওলানা মামুনুল হক রাজনীতির মাঠে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছেন। বিশেষ করে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি মামুনুল হককে নিয়ে জোট করতে খুবই আগ্রহী। মাসখানেক আগে গুঞ্জন ছিল মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা ১৩ আসনটি মামুনুল হককে ছেড়ে দিবে বিএনপি। মামুনুল হকের নিজেরও এই আসনটির দিকে সবচেয়ে বেশি নজর ছিল, কারণ মোহাম্মদপুরে মামুনুল হকের বেশ বড় সংখ্যক কর্মী সমর্থক আছে। তবে সম্প্রতি ঢাকা ১৩ আসনে বিএনপি তাদের জোট সঙ্গী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে মনোনীত করেছে। অন্যদিকে শক্ত গুঞ্জন শোনা যাচ্ছে ঢাকার ৭ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হককে বিএনপি তাদের জোট সঙ্গী হিসেবে মনোনীত করতে পারে। লালবাগ যেহেতু মামুনুল হকের জন্মস্থান, সেক্ষেত্রে ঢাকার ৭ আসনেও মামুনুল হকের আগ্রহ আছে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, বিএনপির সঙ্গে অতীতে আমাদের নির্বাচনী জোট সমঝোতা হয়েছে, কাজেই এই ধরনের সম্ভাবনা এখনও রয়েছে। তবে ঢাকার ৭ আসনে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। যে তালিকায় আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী, সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। এত সব গুরুত্বপূর্ণ নেতার মধ্য দিয়ে ঢাকার ৭ আসনটি মামুনুল হককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য যে খুব একটা সহজ হবে না, সেটা ভালোভাবেই অনুমেয়, যার ফলে ঢাকার ৭ আসনের মনোনয়ন এখন সারা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।